আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে চিংড়ি বাটা পটল রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো চলুন, আমি এখানে 7টার মতো পটল নিয়েছি, আর পটলের খোসাগুলো আমি ছাড়াইনি, খোসা সহই এগুলোকে এখন আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন এগুলোকে আমি এক সাইডে রেখে দেব। আপনারা চাইলে খোসাটা ছিলেও নিতে পারেন। কারণ এখন এখানে আমি 10-12টার মতো চিংড়ি মাছ নিয়েছি, আর এগুলোকে ব্লেন্ড করে নিব আমি। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। এরপর আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হলে এখন এক এক করে আমি পটলগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এখানে যেহেতু আমি আগে থেকেই পটলগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, তাই বেশিক্ষণ লাগবে না এগুলো ভাজতে, আর খুব বেশি করে ভাজাও যাবে না। মোটামুটি সেদ্ধ হলেই এগুলোকে আমি উঠিয়ে নেব। আপনারা খুব বেশি মুচমুচে করে ভাজবেন না। এখন এগুলোকে আমি ভালোভাবে এপিট ওপিট করে দিচ্ছি, যাতে দুপিটি ভালোভাবে সিদ্ধ হয়। আর এই দেখেন, এগুলো আমার হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এই চিংড়ি বাটা পটলটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। কড়াই থেকে উঠিয়ে নিয়ে এই তেলেই আমি এখন ফোড়ন দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ, একটা দারচিনি, একটা সাদা ফল, আর 2টার মতো লবঙ্গ। এগুলোকে 1 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 7-8টার মতো পেঁয়াজ, 7-8টা কাঁচামরিচ, 1 চা চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়েছি। আর এগুলোকে আমি 2-1 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আরও 2-3 মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 2টার মতো টমেটো কুচি। টমেটোগুলো এর সঙ্গে 2-3 মিনিট ভালোভাবে ভেজে নেব। তারপর এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা দিয়ে এটাকে আমি এখন ভালোভাবে 5-7 মিনিটের মতো কষে নেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালোভাবে কষে নেওয়া হলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সেই চিংড়ি পেস্টটা, যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম। বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এখন এটাকে আমি আরও 5-7 মিনিটের জন্য ভালোভাবে কষে নেব। আর কষানো হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা পটল দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি হওয়ার জন্য। এখানে পানিটা আপনার পটল আর চিংড়ি বাটার পরিমাণের উপর নির্ভর করবে। তো এখানে আমার চিংড়ি বাটা পটল প্রায় রেডি। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।